আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান। আর এই মুহূর্তে বসে আছি হচ্ছে উত্তরা সেক্টর 4 এর পার্কে। উত্তরাতে যে কয়টা পার্ক রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে সুন্দর একটা পার্ক হচ্ছে কিন্তু সেক্টর 4 এর এই পার্কটা। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে বলার চেষ্টা করব হচ্ছে আমার ইউটিউবে আসার গল্প। আমি কেন ইউটিউবে আসলাম বা ইউটিউবার হওয়ার স্বপ্ন কেন দেখলাম। বলা চলে আমি ইউটিউবিং শুরু করেছিলাম হচ্ছে 2017 সালের দিকে। ওপো F1s একটা মোবাইল ছিল তখন আমার। আর ওই সময় কিন্তু ওপো F1s এই মোবাইলটা কিন্তু ভালো মার্কেট পেয়েছিল। ওই মোবাইলটা দিয়েই মূলত আমি ইউটিউব চ্যানেল খুলেছি এবং ওই মোবাইল দিয়েই আমি ভিডিও তৈরি করা শুরু করেছি। মানে হচ্ছে আমি ইউটিউব চ্যানেল খুলেছিও কিন্তু মোবাইল দিয়ে। অনেকেই হয়তো জানতেন না তখন যে এই মোবাইল দিয়েও ইউটিউব চ্যানেল খোলা যায়। তখন কিন্তু ইউটিউবটা কিন্তু এত বেশি এখনকার মধ্যে কিন্তু জনপ্রিয় ছিল না, বা মানুষের হাতে হাতে তখন মোবাইলও ওইভাবে ছিল না। তো আমি প্রথম যে ভিডিওগুলো তৈরি করতাম ওগুলো হচ্ছে টিউটোরিয়াল ভিডিও। বিভিন্ন বিষয়ের উপরে আমি টিউটোরিয়াল তৈরি করতাম, বিশেষ করে হচ্ছে অ্যাকাউন্টিং, ফিনান্স এই সাবজেক্টগুলোর উপরে। তো প্রায় 300 সাড়ে 300 ভিডিও তৈরি করার পরেও আসলে আমি খুব বেশি একটা সফল হতে পারছিলাম না। বা আমি তখন কিন্তু আসলে ইউটিউবের যে নিয়ম কানুন গুলা ছিল, ভালো ভিডিও এডিট করা, তারপর হচ্ছে এসইউ করা, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আমরা বুঝি, এই কাজগুলো কিন্তু আমি তখন খুব ভালো করতেও পারতাম না। যার জন্য হচ্ছে গিয়ে আমার তখন ওই চ্যানেলটা কিন্তু আমার খুব বেশি রিচ করেনি বা খুব বেশি মানুষের কাছে পৌঁছায়নি। তো এর জন্য আমি কিছুটা হচ্ছে গিয়ে ডিমোটিভেটেড হয়ে গিয়েছিলাম বা হতাশ হয়ে গিয়েছিলাম। গিয়ে আমি বললাম যে দূর, আর ইউটিউবিংই করবো না, আমি ইউটিউব ছেড়ে দিব। এরপর আমি ইউটিউবিং বন্ধ করে দিলাম এবং দীর্ঘ প্রায় হচ্ছে গিয়ে 1 বছরের মতো, 1 থেকে 1.5 বছর আমি কোনো ভিডিওই তৈরি করিনি। এরপর আবার মনে হলো যে না, ইউটিউবটা আবার শুরু করি। এরপর আমি শুরু করলাম হচ্ছে ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করা। আপনারা হয়তো এখন যে চ্যানেলের মাধ্যমে আমার ভিডিওগুলো দেখেন, এই চ্যানেলটা। আর এটা নাম দিয়েছিলাম হচ্ছে ট্রাভেলিং উইথ তুষার ইমরান খান। তা আমার আসলে স্বপ্ন ছিল হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, বিশেষ করে আমাদের দেশে যেসব ঐতিহাসিক স্থান রয়েছে বা দর্শনীয় স্থান রয়েছে ওইসব জায়গাতে ঘুরতে যাওয়া। তখন কিন্তু আসলে ট্রাভেল নিয়েও খুব বেশি একটা ধারণা ছিল না, এটা নিয়ে স্টাডি শুরু করলাম। আর স্টাডি করতে করতে প্রথম যে বিষয়টা ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে ট্রাভেল করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফাইন্যান্সের ব্যবস্থা থাকতে হবে বা অর্থের ব্যবস্থা থাকতে হবে। কারণ আপনি যখন কোথাও ঘুরতে যাবেন, আপনার এখানে একমাত্র ভেরিয়েন্ট বা বাধা হয়ে দাঁড়াবে কিন্তু অর্থ। কারণ টাকা না থাকলে পর্যাপ্ত পরিমাণে, একবার সহজ বাংলা যদি বলি, তাহলে কিন্তু আপনি কোথাও ঘুরতেও যেতে পারবেন না বা ঘুরেও মজা পাবেন না। তো এটার জন্য হচ্ছে গিয়ে আমি তখন বিভিন্ন জায়গায়, যে স্বপ্নটা ছিল যে ঘুরতে যাব, হয়তো অনেক জায়গাতে এখনো ঘুরতে যেতে পারছি না, বড় একটা বাধা কিন্তু হচ্ছে গিয়ে ফাইন্যান্সের প্রবলেমটা। এরপরে দ্বিতীয় যে প্রবলেমটা হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে টাইম। কারণ একটা জায়গাতে আপনি ঘুরতে যাবেন, তখন আমি কিন্তু স্টুডেন্ট, মাত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে তখন আমার মাস্টার্স চলছিল। তো বিভিন্ন সময় কিন্তু হুট করে কিন্তু চাইলেই যাওয়া যায় না, ওখানে কিন্তু ক্লাস করতে হয়, নিয়মিত ক্লাসে যেতে হয়, অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়, প্রেজেন্টেশন গুলো রেডি করতে হয়। তো সবকিছু মিলিয়ে আসলে সময়ও একটা বড় বাধা হয়ে দাঁড়ালো। তো আমি যেটা করতাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসা যাওয়া এখনকার মতো, যে আমি অফিসে আসছি যাচ্ছি, এই ভিডিওগুলো যেরকম তৈরি করি, তখন আমি ওই ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন লোকেশন তৈরি করতাম। কিন্তু আপনারা হয়তো দেখলেও বুঝবেন যে তখন আমার এডিটিং এর হাত ছিল কিন্তু একেবারেই কাঁচা। মানে আমি খুব ভালো ভিডিও এডিটও করতে পারতাম না, বা কিভাবে খুব ভালো ভিডিও এডিট করে সেটাও আমি জানতাম না। বাট আমার কথা হচ্ছে হাল ছাড়া যাবে না, আমাকে চেষ্টা করে যেতে হবে এবং সফলতা নিশ্চয়ই একদিন একদিন আসবে ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে চেষ্টা শুরু করলাম এবং বিভিন্নভাবে ভিডিও তৈরি করা শুরু করলাম। এবং ইনশাআল্লাহ আমার কাছে মনে হলো যে ডে বাই ডে আসলে ইমপ্রুভ হচ্ছে, বা মানুষ কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিডিওগুলো দেখছে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে। তো যখন আমি মানুষের উৎসাহ দেখতে পেলাম যে মানুষ আমার ভিডিও দেখছে নিয়মিত, প্রত্যেক দিনই কিন্তু আমার ভিডিওতে 200 250 বা প্রথম দিকের কথা এরকম ভিউ আসতেছিল, এখন তো হচ্ছে কি 1500 2000 এমন ভিউ প্রত্যেক দিনই আসে। তো আমি মনে হলো যে না, কন্টিনিউ করি। আর ভিডিও এডিটিং নিয়ে যত বেশি ভিডিও দেখা যায়, আমি ইউটিউবে একবারে প্রত্যেক দিন 5-6টা করে ভিডিও দেখা শুরু করলাম, যে কিভাবে ভিডিও এডিট করতে হয়, কাইন মাস্টার দিয়ে কিভাবে করতে হয়, ক্যাপকাট দিয়ে কিভাবে করতে হয়। কারণ আমি তো মোবাইলে ভিডিও এডিট করছিলাম, তো মোবাইল দিয়ে আসলে কিভাবে ভিডিও এডিট করা যায় এই বিষয়গুলো নিয়ে আমি অনেক ভিডিও দেখা শুরু করলাম। আর এখন তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এখন আস্তে আস্তে কিন্তু চ্যানেলটা বড় হচ্ছে। এটা সম্পূর্ণই কিন্তু আপনাদের আশীর্বাদ বা আপনাদের দোয়ার কারণেই কিন্তু সম্ভব হচ্ছে। আপনারা যদি সাপোর্ট না দিতেন বা আপনারা যদি আমার সাথে না থাকতেন, এভাবে কিন্তু আমি কখনোই সফল হতে পারতাম না ইউটিউবে, বা এভাবে আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হতো না।
এটা আমি তো শুধুমাত্র চেষ্টা করে গেছি, সম্পূর্ণ কৃতিত্বই হচ্ছে আপনাদের। আপনাদের হয়তো আমার ভিডিওগুলো ভালো লেগেছে বলেই আপনারা হয়তো নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন, বা আমার প্রিভিয়াস ভিডিওগুলো অনেক বেশি মানুষ দেখে। সবাইকে আমি এই জন্য ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর করে সাপোর্ট দেওয়ার জন্য। তো মূলত আমি স্টুডেন্ট লাইফেই কিন্তু শুরু করেছিলাম, এখন তো আমি জব হোল্ডার। আর স্টুডেন্ট লাইফ থেকে আমি ইউটিউবিংটা শুরু করেছিলাম। আর হুট করে কিন্তু ইউটিউবে কিন্তু সফলতা আসে না, বা একদিনে ইউটিউব চ্যানেল সফল হয়ে যায় না। এটা হচ্ছে ডে বাই ডে একটা মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়। এবং যত বেশি ভালো কন্টেন্ট ক্রিয়েট করা যায় বা যত বেশি ভালো ভিডিও ক্রিয়েট করা যায়, ততই কিন্তু সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। তো এটাই ছিল হচ্ছে আমার ইউটিউবে মূলত আসার গল্প। একেবারে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করেছিলাম। আর প্রথম হচ্ছে গিয়ে টিউটোরিয়াল ভিডিও দিয়ে শুরু করেছিলাম, মোবাইল দিয়ে ভিডিও তৈরি করা শুরু করেছিলাম, এখনো মোবাইল দিয়েই করছি, এখনো ল্যাপটপে যাই নাই, বা ল্যাপটপে এডিট করছি না, মোবাইল দিয়েই ভিডিও এডিট করছি, কারণ অনেক সময় কম লাগে, ল্যাপটপে বেশি সময় লাগে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখনো আসলে গোপ্রো বা হচ্ছে কি ডিএসএলআর এগুলো দিয়ে ভিডিও তৈরি করছি না, মোবাইলে দিয়ে চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে গোপ্রো ডিএসএলআর সবকিছুই আসবে। আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন, যদি এভাবে আপনাদের সাপোর্ট সবসময় পাই, আশা করি অনেক বড় করতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তবে ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো, হাল ছাড়বেন না, চেষ্টা করে যাবেন, ইনশাআল্লাহ সফলতা, আপনাকে সফল করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস রেখে চেষ্টা করে যান, ইনশাআল্লাহ সফল হবেন।